দীর্ঘ ৫ মাস বন্ধ বেতন, তাই সোমবার থেকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন ভিএসটি ও ভিআরপি স্বেচ্ছাসেবকরা। শুক্রবার মাটিকাড়া বিডিও বিশ্বজিৎ দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বেশ কিছু স্বেচ্ছাসেবক। জলবাহিত রোগ নির্মূল করার জন্য ভিলেজ রিসোর্স পার্সন নিযুক্ত করা হয়েছিল। তাদের ১৭৫ টাকা দৈনিক সাম্মানিকের বিনিময়ে কাজ করতে হতো। মাটিকাড়া ব্লকে প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী কাজ করেছিল। স্বেচ্ছাসেবীদের কাজের জেরে বর্তমানে ডেঙ্গু, ম্যালেরিয়া অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি তাদের। জুন মাস থেকে বেতন না পাওয়ায় এদিন তারা জানান ঘর থেকে পয়সা খরচ করে তারা কাজ করতে পারবেন না। এমনকি দূরদূরান্তে কাজে যেতে যানবাহন বাবদ ভাড়া গুনতে হয় তাদের। সেক্ষেত্রে বেতন না পেলে সোমবার থেকে কাজ করবেন না বলে ভিডিওকে পরিষ্কার জানিয়ে দেন তারা। আমাদের যে পোর্টালটা তো পরে এলো স্যার, পোর্টালের আগেও আমরা এভাবেই কাজ করেছি। যখন অফলাইন কাজ হতো তখন আমরা ফিল্ডে কাজ করতাম, বাট আমরা বেতনটা অনেক পরে পেতাম। আমাদের যে পারিশ্রমিক সেটা আমাদের সময় মতো আমরা কখনোই পাই না। যে সেটা তখন 2 মাস 3 মাস হতো, কিন্তু সেটা এখন 5 মাস থেকে 6 মাসে গিয়ে দাঁড়িয়েছে। তো এইভাবে যদি আমরা না এত ডিলে করে যদি পাই বেতনটা, তাহলে তো আমরা কাজ করতে পারবো না স্যার। এইভাবে তো যাওয়াও সম্ভব না। আর সামান্য কিছু বেতন, এমন কিছু বেতনও পাই না আমরা পারিশ্রমিক পার ডে হিসেবে ১৭৫ টাকা পাই। এটা তো এমন কোনো টাকা নয় যে আমাদের দিতে পারছে না অনেক হিউজ অ্যামাউন্ট বলে। তো সেরকম করে আমরা তো সেটাই জানাতে চাইছি, আমাদের এটাই আবেদন। এতদিন আমরা অনেক কষ্ট করে এগিয়েছি, এখন আর আমাদের দ্বারা সম্ভব না। আমরা সোমবার থেকে কাজ বন্ধ রাখছি। যতদিন না আমরা পারিশ্রমিক পাবো ততদিন আমরা কাজ করতে পারবো না। এদিকে সমস্যার কথা স্বীকার করে নিয়ে মাটিকাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দাস জানান, বৃহস্পতিবার মহকুমা পরিষদের এই সংক্রান্ত বৈঠক হয়েছিল। সেখানে জেলা শাসককে সমস্যার কথা জানানো হয়েছিল। রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাম্মানিকের ব্যবস্থা গ্রহণ করা হবে। সত্যি এই কথাটা যে ওনারা লাস্ট জুন মাস পর্যন্ত বেতন পেয়েছে। আর আমাদের এই ভিভিডিসি ওয়ার্কার যারা আছে, ভিএসটি ভিসিটি, সত্যি এরা অনেক পরিশ্রম করে। একটু বেতনটা নিয়ে বেতন পাচ্ছে না তা নয়, কিন্তু সত্যি অনেক মাঝে মাঝে অনেক দিন দেরি হয়ে যায় আর কি। সত্যি এটা ওদের অসুবিধাই হচ্ছে। শুধু খাওয়ার নয়, ওদের যে ডিউটি করতে গেলেও ওদের বাইকের তেল বা টোটো ভাড়া, এটা নিয়ে ওরা প্রায় সময় বলছে। তো গতকাল মহকুমা পরিষদে আমাদের ভিভিডিসি নিয়ে মিটিং ছিল, সেখানে আমরা ডিএম ম্যাডামকে ওটা জানিয়েছি। ম্যাডামও বিষয়টা অবগত আছেন। আমরা পঞ্চায়েত দপ্তরে কথা বলে ম্যাডাম বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের যতটা বেতন নিয়ে আসা।